কেমন আছো আমার প্রিয় বন্ধুরা? আশা করছি তোমরা যে যেখানেই আছো সকলেই ভালো আছো, সুস্থ আছো। আমি আমার পরিবারের সকলকে নিয়ে খুবই ভালো আছি। আমি সুপ্রিয়া আমার সকল প্রিয় বন্ধুদের আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানি আজকের ব্লগটি শুরু করছি। আর হ্যাঁ বন্ধুরা, আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। সকালবেলা বাসি কাজকর্ম সেরে তারপরে মেঘনাকে পড়তে পাঠিয়ে দিলাম। আর এদিকে এসছি মেঘা কি ঘুম থেকে উঠেছে কিনা দেখতে। তো মেশে দেখি মেঘা ঘুম থেকে উঠে পড়েছে। তো ওকে তোলার জন্য মশারিটা খুললাম প্রথমে, তো উঠতে চাইছিল না, ঠান্ডা লাগছে যেহেতু। তো আমি বললাম সকাল সকাল ঘুম থেকে উঠতে হয়। তো এখন তো আর বেশি সকাল নেই, 7টা তো বাজতে যায় প্রায়। আর মেঘনা 7টার দিয়ে পড়া, তো 6:30টার দিকেই বেরিয়ে পড়ে। আর যেদিন 7:30 থেকে পড়া থাকে সেদিন 7টার সময় যায়। তো আজকে 7টার থেকে পড়া, তার জন্য 6:30টার মধ্যে চলে গেছে। আর এদিকে মেঘাকে ডাকার পরে মেঘাও বলছে ঠিক আছে মা আসছি। তো ওকে এখন নিয়ে যাবো বাইরের দিকে। ও শীতের জন্যই উঠতে চাইছিল না। তো আমি অনেকবার ডাকাডাকির পর তারপরে উঠে পড়েছে। তো বলছে মা আমাকে একটু বিড়ালের বাচ্চা দেখাবা। ওই যে বলছিলাম না কালকের ব্লগে যে আমাদের বাড়িতে দুটো বিড়ালের বাচ্চা হয়েছে, তো ওর না সেটা মনে রয়েছে। তো সকালবেলা ঘুম থেকে উঠে বলছে মা আমাকে বিড়ালের বাচ্চাটা দেখাবে। আমি বলছি ঠিক আছে দেখাবো। ওই যে আমাদের ভ্যানের উপরে বাচ্চা দিয়েছে। ওনা প্রত্যেকবার বাচ্চা দেওয়ার সময় আমাদের বাড়িতে চলে আসে। একবার তো আমাদের বড় ঘরে সেই আলমারির ভিতর দিয়েছিল একবার, আর একবার ঠাকুর ঘরে মাটি খুঁড়ে তারপর ওখানে দিয়েছিল। তো এখন যাব তোমাদেরও দেখিয়ে দেবো, আর মেঘাকেও একটু দেখিয়ে দেবো বিড়ালের বাচ্চাগুলো। খুবই সুন্দর হয়েছে। আর ওই বিড়ালটা না খুব সুন্দর সুন্দর বাচ্চা হয়েছে বিড়ালটার। তো সেদিনকার যে যখন মাছ কাটছিলাম বিড়ালের মাটা এসেছিলো, ওর বাচ্চাই হয়েছে, কালো বিড়ালটার বাচ্চা। খুব সুন্দর হয়েছে বাচ্চা দুটো। তো চলো তোমাদেরকেও দেখিয়ে দিই, আর মেঘাও দেখবে। মেঘা অনেকক্ষণ ধরেই বলছে মামাকে বিড়ালের বাচ্চাগুলো দেখাও। তো ওই যে দেখছো আমাদের ভ্যানটা ঢাকা রয়েছে প্লাস্টিক দিয়ে, ওর তলায় দেখো ওই যে পুরোনো জামা কাপড়গুলো রেখে দিয়েছি, ওইখানটায় সুন্দর সুন্দর দুটো বাচ্চা হয়েছে। দেখো কি সুন্দর দেখতে, একটা ছেলে বিড়াল হয়েছে একটা মেয়ে বিড়াল, খুব সুন্দর দেখতে। তো বিড়ালের বাচ্চাগুলো মেঘাকে দেখালাম, এখন বলছি বিরাস করতে। আবার এদিকে একটা কাকু ফুলকপি নিয়ে এসেছে, একদম ক্ষেত থেকে কেটে নিয়ে এসেছে। তো আমাকে বলছে বৌমা খুবই সুন্দর কপিগুলো। তো আমি ভাবলাম তাহলে দুটো নিয়ে নিই। আর খুবই কম দাম, 5 টাকা করে পিস বলছে। আমি বলছি ঠিক আছে তাহলে দুটো দিয়ে যান। আর মেঘনার বাবা বলছে দুটো না একটু বেশি করে নাও, কারণ ফুলকপি তো খুব ভালো লাগে খেতে। তো তার জন্য বলছে ঠিক আছে যে কটা নেবো নাও। আর আমার খুবই পছন্দ হয়েছে, ফুলগুলো খুব সুন্দর। তো আমি ঘরের থেকে একটা ঝুড়ি নিয়ে আসলাম, কারণ 4টে তো আর এক হাতে নিতে পারবো না, ওই জন্য একটা ঝুড়ি নিয়ে আসলাম। তো ফুলকপিগুলো খুব সুন্দর সুন্দর হয়েছে, একদম ক্ষেত থেকে টাটকা ফুলকপি কেটে নিয়ে এসেছে। তো তার জন্য মেঘনা বাবা বলছে 4টে নিয়ে নাও। তো 4টে নিয়ে নিলাম। তো এখন ঘরে রেখে দেবো। আর সকালে কাজকর্ম তো সব কিছু গোছগাছ করা হয়ে গেছে, বাসি কাজকর্ম কিছুই নেই। আর এদিকে মেঘার তো শীত যাচ্ছেই না গা থেকে। ওকে এখন দাঁত ব্রাশ করিয়ে দেবো, তারপর মুখ টুক ধুয়ে দেবো। আর তারপরে তো রান্নাবান্না আছে। তো মেঘাকে মুখ টুক ধোয়ালাম। আর এখন দেখছি অনেকগুলোই ভাত রয়েছে, তার জন্য আর রান্নার বসালাম না এখন। তো ভাবছি ভাতগুলো ভাজবো, এখন দুপুরের দিকে রান্না করব। তো তার জন্য দেখো প্রথমে পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা কুচি নিয়েছি, ওটা ভেজে নিয়ে তারপরে যে 1 গামলা ভাত ছিল ওটা ভেজে নিচ্ছি। আর ওই ঠান্ডা ভাত, তো ওই জন্য একটু গরম হলেও সবাই ভালো খাবে, তার জন্য ভাবলাম একটু পেঁয়াজ লঙ্কা দিয়ে ভেজে নিই। তো ভাতটা ভাজা হয়ে গেছে, এখন ওই যে স্নানের জল গরম করতে হবে, সবাই স্নান করবে। আর আমাদের বাড়িতে তো অনেকগুলো মুরগি আছে, তো আজকে ভাবছি একটা মুরগিকে আর কি কাটবো। তো তার জন্য একটু জল দিলাম উনুনে গরম করতে। আর মেঘাও তো স্নান করবে, মাও স্নান করবে। মেঘনা সেরকম একটা করে না। তো মেঘনাদের স্নানের জলটা দিয়ে আসলাম উনুনে, আর মাকে বলেছি ওকে স্নান করিয়ে দিতে। আর এদিকে দেখো ভাবছিলাম ওটা কি গরম জল দিয়ে পরিষ্কার করবো, কিন্তু ওটা গরম জল দিয়ে পরিষ্কার করিনি, ছালটা না পুরো ছেলে ফেলে দিয়েছি। আর এর পেট ভর্তি একদম ডিম। মুরগিটাকে কাটতাম না, কি হয়েছে ওই কার বাড়ি গেছিলো জানি না, এমন একটা বাড়ি দিয়েছে না শিরদাঁড়ার উপর, তো ও উঠতেই পারছিল না, সেই জন্য ভাবছি ওকে মেরে দিই। আর এই মুরগিটা না একভাবে ডিম দেয় 12 মাস, ওই 2-3 দিন হয়তো একটু ডিম দেয় না, তারপরে কিন্তু একভাবে ডিম দেয়। খুব ভালো ছিল মুরগিটা।
সোনালি মুরগি বলে এগুলোকে আর কি। তো সেজন্য আর না মেরে পারলাম না, খুবই মায়া লাগছিল। কিন্তু মা বলছিল ও কিন্তু মরে যাবে না খেলে, কারণ পিঠের উপর বাড়ি দিয়েছে তো ও একদম উঠতেই পারছিল না। তার জন্য মা কেটে দিয়েছে আর আমি এখন পরিষ্কার করে নিচ্ছি। তো মুরগিটা দেখো অনেকটাই মাংস হয়েছে আর খুব সুন্দর খেতে হয় দেশি মুরগির মাংস। যাই হোক, মাংসগুলো এখন ভালো করে ধুয়ে নেব, তারপরে কেটে নেব। আর একদম লাল লাল হয়। আর মুরগির মাংস হচ্ছে কি একটু সাদা সাদা হয়, কিন্তু এগুলো একটু লাল লাল হয়। আর যেহেতু এটা সোনালি মুরগি, খুব সুন্দর লাগে খেতে। আমি আগেও কয়েকবার খেয়েছিলাম। আর দেখো বাটিতে ডিম রেখেছি, দু থোকা ডিম হয়েছে। ওই ডিমগুলো বড় হলে কতগুলো ডিম দিত মুরগিটা। কাটার সময় খুবই মায়া লাগছিল। আর আমি তো হাঁস মুরগির গলা কাটি না, মাই আর কি কেটে দিয়েছে। আর আমি আর কি পরিষ্কার করে নিলাম। আর তারপরে যাব রান্না করতে, আর একবারে স্নান টান করে রান্না বসাবো। তারপরে দেখো মাংসটা কেটে স্নান সেরে ঠাকুর সেবা দিয়ে চলে এসেছি রান্নাঘরে। সকালবেলা তো ভাত ভাজা করেছিলাম, আর এখন দুপুরে রান্না হবে দেশি মুরগির মাংস আর ভাত। আমাদের বাড়িতে মাংস হলে সেরকম আর কেউ কিছু খায় না, কোনো সবজি খেতে চায় না। তার জন্য শুধু মাংসই করব। মাংস আর ভাত করলেই হয়ে যাবে। তো রান্না করতে তো অনেকটা সময় লাগবে, তার জন্য পুরো রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করব না, অল্প একটু শেয়ার করব। তারপরে আর কি জাল দিয়ে নামিয়ে নেব। তারপরে আর কি মেয়েদের তো খিদে পেয়ে গেছে, ওরাও খাওয়া দাওয়া করবে। আর সকালবেলা ভাত ভেজেছিলাম, মেঘা কিন্তু খায়নি, তার জন্য ওকে দুধ দিয়ে মুড়ি ভিজিয়ে খাইয়ে দিয়েছিলাম। আর আমরা সবাই মিলে খেয়েছি। আর এদিকে দেখো একটুখানি নাড়িয়ে চাড়িয়ে ঢেকে দিয়েছিলাম, তেলটা ছেড়ে দিয়েছে পুরো। আর তেল হয়েছে খুব, জানো তো, মেয়ে মুরগিদের একটু তেল বেশি। আর মুরগিটা চাল বেশি খায়, ভাত বেশি খায় না, তো ওই জন্য আর কি খুব তেল হয়েছে। আর মুরগিদের চাল খাওয়ালে নাকি খুব তেল হয়। আর নিজেদের পোষা মুরগি তো ওই জন্য আর কি যত্ন সহকারে খাওয়ানো হয় তো সবসময়ের জন্য, ওই জন্য আর কি তেল হয়েছে অনেকটা গায়ে। যাই হোক, খুব সুন্দর হয়েছে কষানোটা, খেতেও মনে হয় বেশ ভালো হবে। আর আমার না দেশি মুরগির মাংস ততটা পছন্দ হয় না, কিন্তু হাঁসের মাংসটা খুব পছন্দ করি আমি, হাঁসটা খুব ভালো খাই। আর ওই জন্যই অনেকগুলো হাঁস পুষেছিলাম। কি হয়েছে একদিন সন্ধ্যাবেলার দিকে সব হাঁসগুলো তুলে রেখেছি, পরের দিন সকালবেলা দরজাটা খোলার পরে দেখি কি 5টা হাঁস একদম মরে গেছে। 10টা হাঁস থেকে একটা তো বাইকের তলায় পড়েছিল, আর ছিল 9টার থেকে 5টা চলে গেছে, একদম একদিনেই চলে গেছে। কি করা যাবে, আর হয়তো কোথা থেকে কিছু খেয়ে এসেছিল, নাহলে সবগুলোই তো মরে যেত। 5টা মরে গেছে আর 3টে রয়ে গেছে। তো ওইভাবে হাঁসগুলো, ওই 3টে হাঁসে আছে, 2টো মেয়ে হাঁসে ডিম দিচ্ছে আর একটা ছেলে হাঁস। আর এদিকে দেখো আমার রান্নাটা হয়ে গেছে, আর ওদিকে সবার খিদেও পেয়ে গেছে। তো এখন আর বেশি দেরি করব না, রান্নাটা তো হয়ে গেছে। তাড়াতাড়ি করে ভাতটা উনুনে দিয়ে তারপরে ভাত বেড়ে নেব সবার জন্য। আর তারপরে মেয়েদেরকে খেতে বসিয়ে দিয়ে আমিও খেয়ে নেব, কারণ অনেকটাই তো বেলা হয়ে গেছে। এদিকে দেখো সবাইকে খেতে বসিয়ে দিয়েছি। আর মেঘনার চোখ দিয়ে জল চলে আসছে, ওর নাকি খুব ঝাল লাগছে। আর মেঘাও একা একা ভাত খাচ্ছে আজকে। তো সবাই একসঙ্গেই খেতে বসে গেছি আমরা, বেশি দেরি করিনি, কারণ শীতের সময় একটু বেলা থাকতে ভাত না খেলে না হজমটা ঠিকঠাক হয় না। তার জন্য ভাবলাম বেশি দেরি করব না, এমনিতে 2টো বেজে গেছে। তো এমনি সময় তো রান্নাবান্না দুপুরে সেরকম একটা করি না, ওই সকালে একবারে রান্না করি, সকালে আর দুপুরে খাই, রাত্রে আবার রান্না হয়। তার জন্য 1:30টার মধ্যে আর কি খাওয়া দাওয়া হয়ে যায়। তো আজকে এখন 2টো বাজে, তো খেতে 3টে বা 2:30টার মতো, 2:30-3টে বেজে যাবে। যাই হোক, কি আর করা যাবে, রাত্রে আর রান্না করব না, একবারে দুপুরে বেশি করেই রান্না করেছি। আর মেঘাকে খাওয়ার পর একটু খাইয়েও দিতে হবে, কারণ ও তো সেরকম একটা খেতে পারে না হাত দিয়ে, একা খাওয়ার অভ্যাস নেই। তো যা হোক টুকটাক করে খাচ্ছে, পরে আমি ওকে খাইয়ে দেবো। তো আমার প্রিয় বন্ধুরা, আজকের ব্লগটি এই পর্যন্ত। টাটা সবাইকে।